ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যকে কেন্দ্র করে চলমান সংকট ক্রমে জটিল আকার ধারণ করছে। সোমবার আন্দোলনের পঞ্চম দিনে গিয়ে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচির কারণে ক্যাম্পাসের প্রায় সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা প্রবেশের চেষ্টা করলেও শিক্ষার্থীরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। প্রশাসনিক ভবনেও তালা ঝুলছে বলে জানা গেছে। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ডুয়েটের বাস্তবতা ও শিক্ষা কাঠামো সম্পর্কে অভিজ্ঞ কাউকেই উপাচার্য হিসেবে দেখতে চান তারা। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগের দাবি তুলেছেন তারা। গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই আন্দোলনের সূত্রপাত। প্রথম দিনই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে জয়দেবপুর শিমুলতলী সড়ক অবরোধ করেন। শুক্রবার আন্দোলন আরও বিস্তৃত হয়। শনিবার লাল কার্ড কর্মসূচির মাধ্যমে নবনিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তবে আন্দোলনের ভেতরে মতবিরোধ প্রকাশ্যে আসে। শিবিরপন্থী ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলে সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ সহ অন্তত ২০ জন আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েটের মতো বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাইরের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে প্রশাসনিক ও একাডেমিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাদের দাবি, অভ্যন্তরীণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সংকট, গবেষণা কাঠামো ও শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে বেশি অবগত। তাই দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান পরিচালনায় তারাই কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে প্রশাসন ও সরকারের জন্য পরিস্থিতি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্দোলন দীর্ঘায়িত হলে সেশন জট, পরীক্ষা স্থগিত এবং শিক্ষা কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক সংগঠন ও বহিরাগতদের সম্পৃক্ততা বাড়লে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠার ঝুঁকিও রয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না এলে ডুয়েটের চলমান অচলাবস্থা দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।